ঝাড়খণ্ডের সব থেকে আকর্ষণীয় জায়গা পাত্রাতু ভ্যালি, সেখানে আজকে আমরা যাচ্ছি। পাত্রাতু ভ্যালি খুব সুন্দর জায়গা, তবে ড্রোন থাকলে আরও ভালোভাবে সেটা ক্যাপচার করা যেত। পাত্রাতু ভ্যালিতে আমরা অনেকটা সময় কাটিয়ে আবার ওখান থেকে ব্যাক করি। আজকের ভিডিওতে সেগুলোই আছে। ঝাড়খণ্ডের সব রাস্তায় খুব সুন্দর, তবে পাত্রাতু ভ্যালির এই রাস্তাটা যেন সব রাস্তার থেকে আরো বেশি সুন্দর ছিল। পাহাড়ের পাশ দিয়ে রাস্তা, পাহাড়গুলো খুব বেশি উঁচু না, ছোট ছোট পাহাড়গুলো খুব সুন্দর, পরিবেশ ভীষণ ভালো। ঝাড়খণ্ডের বসতি কম আমাদের ওয়েস্ট বেঙ্গলের তুলনায়, সেটা দেখলেই বোঝা যায়। রাঁচি জনবসতি পার করে কিছুক্ষণ পরই আমরা সুন্দর প্রকৃতির মাঝে পড়লাম। দুই দিকে জঙ্গল আর মাঝ দিয়ে রাস্তা, ভীষণ সুন্দর একটা পরিবেশ, যেখানে জনবসতি নেই বললেই চলে। প্রকৃতি তার অপরূপ সৌন্দর্য এখানে ঢেলে দিয়েছে, দেখলেই বোঝা যায়। পাত্রাতু ভ্যালিতে যাওয়ার পথেই আমরা একটা হোটেলে দাঁড়িয়ে ব্রেকফাস্টটা সেরে নিলাম। আমরা পাত্রাতু যাওয়ার পথেই কোথায় দাঁড়িয়েছি বলো তো? আমরা বিচ পাহাড়ের মিডিলে আছি, আর রাস্তায় সুন্দর একটা ওয়েদার, পাহাড়ি রেস্টুরেন্ট, হ্যাঁ, আর পাহাড়ি রাস্তা আমরা খাচ্ছি তরকা এগ রুটি আর একটা লাল টি। মানে ওয়েদারটা এত সুন্দর, রাস্তা এত সুন্দর, তোমরা অবশ্যই আসবে, এখানে ভিজিট করবে। ব্রেকফাস্ট শেষ করে আবার আমরা বেরিয়ে পড়লাম পাত্রাতু ভ্যালির উদ্দেশ্যে। হোটেলের খাওয়া দাওয়াটাও খুব সুন্দর ছিল। আমরা অনেকটা সময় ধরে হোটেলে বসেছিলাম, ওখানে ছবি টবি তুলেছি, পরিবেশটাও খুব ভালো ছিল, ফুলের বাগান, ছবি টবি তুলে আমরা তারপরে খাওয়া দাওয়া করে ওখান থেকে বেরিয়ে পাত্রাতু ভ্যালির দিকে আবার যাত্রা করি। সমস্ত রাস্তাটাই অপরূপ সুন্দর, দুই পাশে নানা রকম ফুলের গাছ, এগুলো কৃষ্ণচূড়া হবে হয়তো, আর দূরে ছোট ছোট পাহাড় দেখা যাচ্ছিল, অসাধারণ দৃশ্য।
আমরা এখন যাচ্ছি পাত্রাতু ভ্যালি, 13 কিলোমিটার এখান থেকে। দুর্দান্ত রাস্তা, দুই পাশে বড় বড় গাছ, অ্যাকচুয়ালি ফরেস্টই এটা, আর মাঝখান দিয়ে রাস্তা অসাধারণ রাস্তা। পাত্রাতু রিক্রিয়েশন 13 কিলোমিটার এখান থেকে। দুর্দান্ত কাঠ রাস্তা, সব পাহাড়ি রাস্তা যেমন হয়। দূরে পাহাড় দেখা যাচ্ছে। হয়তো ভ্যালির কাছাকাছি যতটা যাবো ততই রাস্তা এরকমই হবে, ফাঁকা ফাঁকা রাস্তা, যেটা ইউটিউবে দেখে আমরা এখানে আসবো বলে ঠিক করেছিলাম। তবে ড্রোন থাকলে খুব ভালো লাগতো, ড্রোন তো নেই, যতটা হয় ক্যামেরাতেই দেখি। পাত্রাতু ভ্যালিতে যাওয়ার দিন আমার শরীর খুব খারাপ থাকায় আমি বাইকের পিছনে বসেছিলাম। ওই দিন গোটা পিডিএম হিসাবেই গিয়েছি আমি। নসিবুর আমার বাইক চালিয়েছিল, আমি পিছনে বসেছিলাম। ডাউন হিল শুরু, এখন নিচের দিকে নামছি আমরা। নিচে শহর দেখা যাচ্ছে, শহর তো নয়, গ্রাম সম্ভবত। হ্যাঁ চলো। সবাই এসে দেখতে। হ্যাঁ নিচে রাস্তা নেমে গিয়েছে। আমরা এদিক দিয়ে আসলাম, রাস্তা দিয়ে এখন নিচে যাব। রাস্তা একদম, এই রাস্তা একদম নিচে চলে গিয়েছে, নিচে দেখা যাচ্ছে বহু দূর পর্যন্ত। এই তোমার ফোনে ব্লুটুথ বন্ধ করো, ব্লুটুথ। পাত্রাতু ভ্যালিতে আমরা এখন নামছি। এখানে ভিউ পয়েন্ট থেকে দেখলাম, এখানে ছবি টবি তুললাম অনেক। পাত্রাতু ভ্যালি লেখায় আছে।
পাহাড় কেটে কেটে রাস্তা বানানো। ওইটাই ভ্যালি মনে হয়, নিচে আর কিছু আছে? চলো পাত্রাতু ভ্যালি। ওইটাই ভ্যালি, এটা রাস্তা। চলো কার রাস্তা একটু ঘুরে আসি। এই পাত্রাতু 5 কিলোমিটার দেখাচ্ছে এখান থেকে। পাত্রাতু মানে জায়গাটা, বুঝলে? আসলে আমরা পাত্রাতু ভ্যালি থেকে নিচের দিকে নেমে এসেছিলাম, অর্থাৎ পিছন দিকে ছিল 5 কিলোমিটার। আমরা কিছু দূর আসার পরে বুঝতে পারলাম নিচে আর কিছু নেই, আসলে উপরে ওই আঁকা পাকা রাস্তাটাই পাত্রাতু ভ্যালি। সেই জন্য এখান থেকে আবার আমরা ব্যাক করে যাই।